মিস নম্রতা, প্লিজ কাম উইথ মি। আমি বলেছি তো আমার কোনো ডাক্তার লাগবে না। দেখুন, এখানে যারাই আসেন তারাই বলেন যে ওনাদের আমাকে প্রয়োজন নেই। তবে এটা নয়, আই এম আ সাইকোলজিস্ট। আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনার অ্যাঙ্গার ইস্যু আছে। আপনি হয়তো জানেনই না যে আপনি অনেক কিছু বলেও ভুলে যান। আপনি বলছেনটা কি? আপনি বলছেন আমার অ্যাঙ্গার ইস্যুস আছে? সিরিয়াসলি? ট্রাস্ট মি, ইউ উইল বি ফাইন। আই এম সরি, বাট আই ডোন্ট ট্রাস্ট ইউ। ইনফ্যাক্ট এখন আর কাউকেই বিশ্বাস করতে পারছি না। চল রে মা, বাড়ি যাই আমরা, চল। ক্ষমা করবেন ডক্টর, কিন্তু ওর ইচ্ছের বিরুদ্ধে ওকে এখানে আনতে পারবো না। আমরা অন্য কোনো দিন আসবো। আবার অন্যদিন কেন দিদা? আজকেই চলো না। তোমার মনে হয় তো আমি অসুস্থ? হ্যাঁ আমি অসুস্থ। আজকেই ডাক্তার দেখাবো আমি। চলুন, আপনি আমায় নিয়ে চলুন। আপনি তো চেক আপ করাবেন। আজকেই একটা চেক আপ করিয়ে নেব। কথাটা শোন না মা, আমার কথাটা শোন। আমি চাইছি যে তোমায় বোঝাতে বোঝাতে হয়রান হয়ে গেছি যে আমি একদম ঠিক আছি। তোমরা বুঝতে কেন পারছো না? কতবার বলবো যে আমি একদম নরমাল আছি। দেখুন আমাদের যেতে দিন। আমরা খবর পেয়েছি যে এখানে মিসেস অদিত এসেছেন। প্লিজ আমাদের একটুখানি যেতে দিন। ওই তো মিসেস নম্রতা। ওই তো মিসেস অদিত। হ্যালো ম্যাম, কেমন আছেন আপনি? কেমন আছেন? মিস্টার অদিত মনে করেন আপনাকে ছাড়া তার জয় অসম্পূর্ণ। আপনি কি বলতে চান? প্লিজ আপনারা বাইরে যান। আপনারা আমার পেশেন্টকে ডিস্টার্ব করবেন না। শি ইজ নট ফাইন। এইসব আপনি কি বলে যাচ্ছেন বারবার? আই এম নট ফাইন, আই এম নট ফাইন। কে বলেছে আই এম নট ফাইন? দেখুন, আপনারা চলে যান এখান থেকে। আপনারা কে পাঠালো আপনাদের এখানে? যান। দেখুন স্যার, আমরা নম্রতা ম্যামের মুখ থেকে শুধু দুটো কথা শুনতে চাই। ম্যাম, আপনার স্বামী পাবলিকলি কনফেস করেছেন যে আপনাকে ছাড়া তার জয় অসম্পূর্ণ। আপনি এই ব্যাপারে কি বলতে চান? আমি মিস্টার অদিতের ব্যাপারে না কিছু জানতে চাই না শুনতে চাই। জাস্ট লিভ মি অলোন প্লিজ। আপনারা দেখতে পাচ্ছেন মিসেস নম্রতা সত্যিই খুবই ডিস্টার্বড। আমরা জানি ওনাকে এই অবস্থায় দেখে আপনারা সত্যিই খুব কষ্ট পাচ্ছেন। এত সাপোর্টিভ, এত ভালো কাজ করেন উনি। কি বলে যাচ্ছেন আপনি? হ্যাঁ, কি সব ফালতু কথা বলছেন? জাস্ট গেট লস্ট, গেট লস্ট। মা আমার কথা শুন। মা এমন করিস না। গেট লস্ট। আমার তো ডিরেক্টর হওয়া উচিত ছিল। নম্রতার মাথার অসুখ মিডিয়ার সামনে প্রমাণ করতে কি দারুণ সিন বানিয়েছি। এবার মিডিয়ার এই চেলাগুলো এই খবরটা গোটা শহরে ছড়িয়ে দেবে। অসুখ হয়ে কি লাভ যদি সেটা সবাই জানতেই না পারে? আমি চাই তুই যেন একাই থাকিস সব সময়, কিন্তু এখনো তো তোর সাথে অনেক কিছু হওয়া বাকি নম্রতা। নম্রতা, এসে গেছিস মা? কি হলো, সব ঠিক আছে তো? যাও গিয়ে জল নিয়ে এসো। তোর শরীর ঠিক আছে তো? আমার কোনো সমস্যা নেই। দেখো, আমি জানি যে তুমি আমার থেকে বেশি আমার শ্বশুরবাড়িকে বিশ্বাস করো। আমার থেকে বেশি চিন্তা তোমার যে লোকে কি বলবে। আর তোমার এই চিন্তাধারায় আমার কোনো সমস্যা নেই, সত্যি বলছি। যদি সত্যি তুমি আমায় হেল্প করতে চাও তাহলে আমার কথা ভাবা ছেড়ে দাও প্লিজ। দেখে নিয়েছো দাদু, আমায় ইনসাল্ট করতে একটা সুযোগও ছাড়ে না। তোমার আমায় নিয়ে চিন্তা ছিল তাই তুমি আমায় ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে, কিন্তু আমার কোনো সাইকোলজিস্টের দরকার নেই। না আমি ডিপ্রেশনে আছি, না আমার মিসক্যারেজ হয়েছে, না আমি কোনোদিন প্রেগনেন্ট ছিলাম। এই কথাটা আমি বারবার বলে যাচ্ছি, কিন্তু তোমরা কেউ আমার কথা বিশ্বাসই করছো না। এর মানে একটাই যে তোমরা দুজন অদিতের কথা বিশ্বাস করছো, কিন্তু আমার কথায় না। না রে মা, না রে মা, আমার তোর প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে। সত্যি বলতে কি, কাল তোকে এরকম দেখে না আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম রে। আরে তোকে নিয়ে সবাই ভাবে রে। হ্যাঁ নম্রতা, কালকে তোর ওই অবস্থা দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম। আমি কাকুকে বলেছিলাম যে তোকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওখানে হলোটা কি? আরে হবে আবার কি, ওখানে তো মিডিয়া চলে এলো।
কে জানে ওরা কি করে খবর পেলো। খবর পাওয়া যায় না দিদা, খবর দেওয়া হয়। আর এই খবরটা অদিত নিজেই দিয়েছিল। দেখ, তুই একদম চিন্তা করিস না। এবার আমরা এমন কিচ্ছু করব না যাতে তোর অসুবিধা হয়। আমরা তোর পাশে আছি মা, সব সময় তোর পাশে আছি। নম্রতা ভাই, চারিদিক থেকে সবাই খবর নিচ্ছে নম্রতার ব্যাপারে। টিভিতে ওর নামে কি সব উল্টোপাল্টা বলছে। মা ঠিক আছিস তো? দাদা, ওগুলো কোনো খবরই নয়, ওগুলো সব মিথ্যে, সাজানো, সব মিথ্যে দেখাচ্ছে ওরা। আরেকটা কথা, এখানে এ ব্যাপারে আর কথা হবে না। মা, তুই নিজের ঘরে যা, এদিকটা আমি সামলাচ্ছি, যা। আমি তোমায় ছাড়বো না মিস্টার অদিত। তোমার আসল রূপটা সবার সামনে নিয়ে আসবো। যেই মিডিয়াকে তুমি আমার পেছনে লাগিয়েছো না, সেই মিডিয়া তোমার নামে নিন্দে করবে। আমি মিস্টার অদিতের ব্যাপারে না কিছু জানতে চাই না শুনতে চাই। জাস্ট লিভ মি অ্যালোন প্লিজ। আপনারা দেখতে পাচ্ছেন মিসেস নম্রতা সত্যি খুবই ডিস্টার্বড, আর আমরা জানি যে ওনাকে এই অবস্থায় দেখে আপনারা সত্যি খুবই কষ্ট পাচ্ছেন। এত সাপোর্টিভ, এত ভালো কাজ করেন উনি। এসব কি বলে যাচ্ছেন আপনি? জাস্ট গেট লস্ট, গেট লস্ট, গেট লস্ট। আমার কথা শুন। গেট আউট, গেট আউট অফ হিয়ার। এটাই তো চাইছিলাম ড্যাড, বল স্টেডিয়ামের বাইরে। এ তো পুরো ফুল টস হয়ে গেল রে। এবার পাবলিক ওকে দায়িত্ব নিয়ে অসুস্থ করে দেবে। কিন্তু এই সুযোগের সদ্ব্যবহারটা কে করলো? আমি। ওহো, তাহলে এই কাজটা নূর সোনার। আমি দিদাকে সাইকোলজিস্টের নাম্বারটা দিয়েছিলাম নম্রতার জন্য, আর আমি জানতাম ওরা নম্রতাকে আজ ওখানে নিয়ে যাবে। সেজন্যই আমি মিডিয়াকে ইনফর্ম করেছিলাম, এটাই ভেবে যাতে মিডিয়ার কাছে এই কথাটা প্রমাণিত হয় যে অদিত নম্রতার অসুখের ব্যাপারে যা বলেছিল তা মিথ্যে নয়। কিন্তু আমি জানতাম না যে নম্রতা এভাবে রেগে যাবে আর এভাবে রিয়্যাক্ট করবে। কিন্তু যেটা হলো ভালোই হলো। বাবা, মিডিয়া এটা বুঝতে পেরেছে যে নম্রতা দেখুন, আমি নম্রতার ক্ষতি চাই না, কিন্তু আমি এই বাড়ির বউ, আর আমি এই বাড়ির কোনো ক্ষতি হতে দিতে পারি না। আমি সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। দাদার উচিত ছিল ইলেকশনে ওকে দাঁড় করানো। একের পর এক কেমন মিথ্যে বলছে দেখছো। আমি খুব ভালো করেই জানি যে ও নম্রতাকে সহ্য করতে পারে না। কিন্তু এই সব কিছু করে ও কি পেল? ওহো, কত সরল তুমি। চুপচাপ দেখো কি কি পায়। এবার অনেক হয়েছে অদিত। আমার মনে হয় নম্রতাকে এবার তোমার বাড়ি ফিরিয়ে আনা উচিত। দেখো না, যদি তুমি এখন নম্রতাকে বাড়িতে নিয়ে আসো তাহলে মিডিয়ার চোখে তোমার ইমেজ, তোমার সম্মান আরো অনেক বেড়ে যাবে। ওরা ভাববে এই অবস্থায় থাকা সত্ত্বেও তুমি নিজের ওয়াইফের কত খেয়াল রাখো। ও প্লিজ ডোন্ট টেল মি। আমাকে শেখাতে এসো না যে আমি কি করব আর কি করব না। অ্যান্ড ইউ থিঙ্ক এই সব কিছুতে আমি তোমার অ্যাডভাইস নেব? কিন্তু আমি তো তোমার ভালোর জন্যই বলছি। অদিত এমনিতেও কিন্তু ঠিক কথাই বলছে। যাই বলিস, ওর মাথা কিন্তু খুব শার্প। ও যদি এটা পলিটিক্সে ইউজ করে, কামাল করে দেবে। এতদিনে আপনি আমাকে চিনলেন, এবার আমার ফটো ফ্রন্ট পেজে ছাপা। কিন্তু ড্যাড, ওই মেয়েটাকে আমি এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারি না। অনেক কষ্টে ওর হাত থেকে রেহাই পেয়েছি। এনিওয়ে, থ্যাংক ইউ এই কাজটা করার জন্য। পেয়ে গেলে তো উত্তর। ওই সব কাজগুলো করে রাজনীতিতে আসতে চায়, নম্রতাকে হিংসে করে ও। বেচারি নম্রতা, ওর আপনজনরাই ওর শত্রু হয়ে দাঁড়িয়েছে, আর আমি এত অসহায় যে কোনো সাহায্য করতে পারবো না। এ তো মিসেস নম্রতা, তাই না? অদিতের বউ সবেমাত্র এমএলএ হয়েছেন, টিভিতে দেখেছিলাম। বলছিল যে শক পেয়েছেন উনি। আমার তো অদিতের জন্য খুবই দুঃখ হচ্ছে রে। বেচারা কত সুখে সংসার করছিল, ওর বউটার মানসিক রোগ হয়ে গেল। কি হচ্ছে এখানে? কি বাজে বকছিলে? এখানে পুলিশের চাকরি করতে আসো নাকি গল্প করতে আসো? একজন মেয়ে যদি একজন সাইকোলজিস্টের কাছে যায় তার মানে ওর মাথা খারাপ। তোমাদের বাড়ির কারোর সাথে যদি এটা হতো তাহলেও তোমরা এটাই বলতে তো।
পুলিশের চাকরি করে একজন মেয়েকে রেসপেক্ট দিতে জানো না তোমরা? বন্ধ করো সব আর যাও এখান থেকে। হ্যাঁ মা। কি ঈশান, তোকে বলেছিলাম না ছুটি নিতে? একদিন পর তোর আশীর্বাদ আর তোর ড্রেসও তৈরি হয়নি এখনো পর্যন্ত। তুই এখনই বাড়ি আয়, বুঝেছিস? মা আমি আসছি। এখানে নম্রতার সাথে এত কিছু হচ্ছে আর আমি নিজের বিয়ের আয়োজন নিয়ে পড়ে আছি। জীবনে তো কেন পরীক্ষা নিচ্ছে আমার। আইনো বৌদি, সময়টা খারাপ চলছে, জীবন তোমার পরীক্ষা নিচ্ছে। অ্যান্ড আই এম রিয়েলি সরি যে আমি তোমাকে সাহায্য করতে পারিনি। ড্যাডের সামনেও আমি চুপ করেছিলাম। ইটস ওকে নিখিল, আই আন্ডারস্ট্যান্ড। আর আমি এতে খুশি যে তোমার বাবা আর তোমার দাদার থেকে তোমার চিন্তাধারাটা আলাদা। আর বিশ্বাস করো, তোমার প্রতি আমার কোনো নালিশ নেই। এক্সকিউজ মি। ইয়েস ম্যাম। 1 caramel latte for him and 1 cappuccino for me. ওকে ম্যাম। বড় অদ্ভুত বৌদি, তোমার এখনো মনে আছে আমি কি ভালোবাসি। যেন আমার খুব কষ্ট হয় দাদার জন্য। তোমার মতো ভালো লাইফ পার্টনার কেউ চিনতেই পারে না। কোনো ব্যাপার না নিখিল, অ্যাটলিস্ট তুমি তো ওদের থেকে আলাদা। বাই দ্য ওয়ে, তুমি বলেছিলে তুমি কোনো প্রমাণ পেয়েছো বেসমেন্ট থেকে। কি পেয়েছো তুমি? হ্যাঁ, এই বক্সে ওই সিরিঞ্জটা আছে যেটা দিয়ে তোমাকে অজ্ঞান করা হয়েছিল। এটা বেশ সুন্দর দেখতে, তাই না? তাহলে এটাই ফাইনাল করে দিই। করাই? হ্যাঁ ফাইনাল করে দিন। ওকে, আপনাদের যেটাই পছন্দ 2 দিনের মধ্যে রেডি করে বাড়ি পৌঁছিয়ে দেবো। কিন্তু সবচেয়ে প্রথমে আমার 2টো কার্ড এখনই দরকার। ওকে। কিন্তু মাম, এখন 2টো কপি নিয়ে কি করবে? আরে একসাথে হয়ে গেলে তো ভালোই হবে। না না না, এমনটা নয়। সবচেয়ে প্রথম কার্ডটা আমি গুরুদুয়ারায় দেব। আর আরেকটা? আর আরেকটা তোমার বাপের বাড়িতে যাবে। হ্যাঁ, তার মানে আপনি মমকে কার্ড দিতে কানাডা যাবেন? আরে না রে মা, আমি তো তোমার দাদু দিদার কথা বলছি। হাজার হোক তোর মামা বাড়ির লোক, ওনাদেরকে ইনভাইট করতে হবে। ওখানে তো নম্রতাও আছে। কি হয়েছে বৌদি? নিখিল, এটা তো খালি। কি? এটা কি করে হতে পারে? আমি নিজের হাতে বক্সে রেখেছিলাম। সাবধানে চেক করো নিখিল, কোথাও পড়ে যায়নি তো? এসব কি নিখিল? নূর ওটাকে স্টুপিড নিখিল। ভালো হয়েছে আমি এই সিরিঞ্জটা লুকিয়েছিলাম, নইলে দিয়ে দিত প্রাণের বৌদিকে। আমার এটা ফেলে দেওয়া উচিত। ও প্লিজ ডোন্ট টেল মি। আমাকে শেখাতে এসো না কি করবো আর কি করবো। এন্ড ইউ থিঙ্ক এই সব কিছুতে আমি তোমার অ্যাডভাইস নেব? না, অ্যাডভাইস না নিলেও এই সিরিঞ্জের দরকার তো অদিতের হবেই। সাবধানে রেখে দিই, কে বলতে পারে কখন কাজে লেগে যায়। কোনো ব্যাপার না নিখিল, পেয়ে যাবে। কিন্তু আমাদের ওই সিরিঞ্জটা তাড়াতাড়ি খুঁজতে হবে, কারণ যে ওই সিরিঞ্জটা এখান থেকে বের করেছে সে কিন্তু ওটা ডিস্ট্রয়ও করতে পারে। আই এম সরি বৌদি, সব আমার ভুলের জন্য হয়েছে। কত বোকা আমি। এরকম কোনো ব্যাপার নয় নিখিল, অ্যাটলিস্ট তুমি চেষ্টা তো করেছো। আমার জন্য সেটাই অনেক। আমি বলেছি না, আমি খুব খুশি যে ওই বাড়িতে কেউ তো আছে যে আমার কথা বিশ্বাস করে, যে আমার উপর ভরসা করে। অ্যান্ড ডোন্ট ওয়ারি, সিরিঞ্জও পেয়ে যাবে আর সত্যিটা সবাই জানতে পারবে। এটা আমি আশা করি না, কারণ আমি জানি এটা হবে। কোথা থেকে এত সাহস জোগাও তুমি বৌদি? খুবই সাহসী মহিলা আপনি। তনু হলে নম্রতার এই অবস্থা দেখতেই পারতো না। দেখো, তুমি আমাদের নিয়ে চিন্তা করো না। তুমি বলো যে এখানে কেন এসেছো। আর এসব কি? আরে আপনি বাড়িতে এখনো কাউকে জানাননি? এই মাত্রই তো আপনাকে মার্কেটে বলেছিলাম। এত বড় খুশির খবর দিলাম আমি আপনাকে। আমি আপনাদের বাড়িতে যেতামই আপনাকে ইনভাইট করার জন্য। আপনার জেনে খুব ভালো লাগবে যে ঈশানের বিয়ে ঠিক হয়েছে। ঈশানের বিয়ে ঠিক হয়েছে।
হ্যাঁ ঠিক আছে, কিন্তু এসব কেন? এইসব তো আমি আপনাদের নতুন কুটুম হই বলে এনেছি। কুটুম? আমাদের মেয়েদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে কার সম্বন্ধ নিয়ে এসেছো? এ বাড়ির একটা মেয়ের এখনই বিয়ে হওয়া বাকি, আর সে আপনাদের আদরের নাতনি। আমি ওর জন্যই সম্বন্ধ নিয়ে এসেছি। এই নিন। দাদু, এখানে তোমার কোনো বেয়াই বেয়ান নেই। মিষ্টি মুখ করানোর হলে কানাডা পাঠিয়ে দাও এই লাড্ডু। নিজের বেয়ান জ্যাসমিনের কাছে। আমাদের সম্পর্ক না ওর সাথে আছে না ওর মেয়ের সাথে, বুঝেছো? বৌদি, এ কেমন কথা বলছেন আপনি মামিমা? হিয়া তো আপনাদের সবাইকে কত ভালোবাসে। জ্যাসমিন যা করার তা করেছে, কিন্তু হিয়া তো আপনাদের সবার নাতনি, তাই না? আর আপনাদের সবাইকে কিন্তু ওকে বিয়েতে আশীর্বাদ দিতে আসতেই হবে। কাল ঈশান আর হিয়ার আশীর্বাদ। আর 8 দিন পরে ওদের বিয়ে। খুব মিষ্টি মেয়েটা, আর আমি তো ওদের দুজনের চটপট বিয়ে দিতে চাই। যা ইচ্ছে তাই করো না, কাকে শোনাচ্ছ তুমি? বৌদি তুমি ছাড়ো। আরে বাবা সতী, তুমি কিচ্ছু বোঝো না। কোনো খুশির খবর দিতে আসেনি, আমাদের ঠাট্টা করতে এসেছে। যত সব নাটক। তোমার ছেলের বিয়ে আজ হোক বা কাল, আমাদের কি এসে যায়? আবার আশীর্বাদ করার কথা বলছে। তোমার ছেলের বিয়ে তুমি নাচো, গান গাও, যা খুশি করো, আমাদের এত কথা শোনাচ্ছ কেন? চুপ করো না তুমি, কেন চেঁচামেচি করছো? কি যে বলো না দাদা, ও নিমন্ত্রণ করতে নয়, নিজের রাগ মেটাতে এসেছে এখানে। কিন্তু আপনাদের সবার মনে তো একটু একটু ঈর্ষা হচ্ছে, তাই না? যে ঈশান এত ভালো একটা মেয়ে পেয়েছে। নিজেদের মেয়েকে তো সামলাতে পারেন না, আর আমাকে কথা শোনাচ্ছেন। আরে যদিও সুযোগ পেয়ে যায়, তাহলে সারা জীবন আমার ছেলেটাকে ফাঁসিয়ে রাখবে। ছাড়া পেয়ে গেছে দেখে আপনারা এখন আর সহ্য করতে পারছেন না। দেখো রেণুকা, ঈশানের এই খবরে আমরা খুবই খুশি, আর তুমি যেখানে এসেছো তার জন্য তোমায় অনেক ধন্যবাদ জানাই। আমাদের আশীর্বাদ ওদের মাথার উপর সবসময় থাকবে। কিন্তু একটা কথা বলি, আমাদের পরিবারের কেউ এই বিয়েতে উপস্থিত থাকতে পারবে না। তাই এই সমস্ত কিছু যা নিয়ে এসেছো ফিরিয়ে নিয়ে যাও। সেদিন যতটা খারাপভাবে আমাদের সাথে ব্যবহার করে গেছো না, সেই তিক্ততা এই মিষ্টিতে কেটে যাবে না। আর ঈশান খুবই ভালো ছেলে, ওকেও আমাদের আশীর্বাদ জানাই। দেখো, আমাদের জীবনে আমাদের নম্রতা সবার আগে, আর তোমার কথা ওর জীবনে যে বিষ ঢেলেছে। তাছাড়া যে আমাদের নম্রতাকে সম্মান করে না, তার জন্য আমাদের জীবনে কোনো জায়গা নেই। তুমি যেতে পারো। একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো। ওদের সিকিউরিটিতে আমাদের নিজের লোক ফিট করতে পারি তো আমরা? না রে ভাই ঈশান, স্যার মা ওরা প্রত্যেকটা গার্ডকে নিজেরা পরীক্ষা করে রেখেছে। ওই বাড়িতে ঢোকা খুবই কঠিন রে ভাই। স্যার আপনার লেন্থ কত রাখবো? আচ্ছা শোন, একটা না একটা রাস্তা তো বার করতেই হবে। একটা কাজ করি, আমি কিছু একটা ভাবি, কিন্তু ততক্ষণ তুই নজর রাখ। আচ্ছা, কিন্তু সাবধানে ভাই, মিস্টার অদিত এখন এমএলএ হয়ে গেছে, আর পাওয়ারও ডাবল হয়ে গেছে ওর। আচ্ছা ঠিক আছে, পরে কল করছি, বাই। স্যার লেন্থ কত রাখবো আপনার? স্যার জিজ্ঞেস করছি লেন্থ কত রাখবো আপনার? আর আমরা জানি ওনাকে এই অবস্থায় দেখে আপনারা সত্যিই খুবই কষ্ট পাচ্ছেন। এত সাপোর্টিভ, এত ভালো কাজ করেছেন উনি। কি বলে যাচ্ছেন আপনি? জাস্ট গেট লস্ট। আমাদের বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে ঈশান, আর তুমি এখনো নম্রতার কথাই ভাবছো? কি প্রবলেম তোমার?
আই এম সরি, আমি ভাবলাম। অনেকক্ষণ ধরে তোমাকে কিছু জিজ্ঞাসা করছেন উনি। ওকে স্যার, লেন্থ কত রাখবো আপনার? আপনার যা ইচ্ছা হয় আপনি রাখুন, আমার যায় আসে না। আরে মম, তুমি এসে গেছো? কথা হলো দাদু দিদার সঙ্গে? কি বললেন? আসবেন বিয়েতে? ওনারা আসুন বা না আসুন তাতে আমাদের কিছু যায় আসে না। ইনভাইট করা আমার কর্তব্য ছিল, তা আমি করে দিয়েছি। ওনারা এখনো পুরনো কথাই ভেবে যাচ্ছেন। আর তুমি তুমি একদম চিন্তা করো না, আমি তোমাদের বিয়েটা এত হই হুল্লোড় করে দেব যে তোমার বাপের বাড়ির কথা একদম মনে পড়বে না। মা, তোমাকে না করেছিলাম না ওখানে যেতে, তাও কেন গেলে তুমি? এটা কি বলছিস ঈশান? ওটা শুধু নম্রতার বাড়ি নয়, তোর হবু স্ত্রীর মামা বাড়ি ওটা, তাই ইনভাইট তো করতেই হতো। তুমি খুব ভালো করেই জানো এই মুহূর্তে ওদের পরিস্থিতি কি, আর তাও তুমি ওদের বাড়িতে। না দাদা, অনেক হয়েছে, এবার অন্তত নম্রতার ব্যাপারে ভাবাটা বন্ধ কর। ও তোর রেসপন্সিবিলিটি নয়, ঠিক আছে? মল্লিকা একদম ঠিক বলছে, নম্রতা কখনোই তো রেসপন্সিবিলিটি ছিল না, আজও নেই। এবার তুই ওর চিন্তা করা ছেড়ে দে। তুমি এসব কি বলছো না? ওর চিন্তা আমার আগেও ছিল, আজও আছে, আর ভবিষ্যতেও থাকবে। আই এম সরি হিয়া, আমি সেটা মিন করতে চাইনি। কাল ঈশান আর হিয়ার আশীর্বাদ, আর 8 দিন পরে ওদের বিয়ে, আর আমি তো ওদের দুজনের চটপট বিয়ে দিতে চাই। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তোর সাথে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারি, কিন্তু তোকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। মাম্মা, বাবা, ঈশানের বিয়ে হচ্ছে, আর কাল ওর আশীর্বাদ। আমি খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে এতটা সাহস দিয়েছো। সরি, তোমাদের দুজনের সামনে তো আমি মন খুলে কাঁদতে পারি না, আর কারোর সামনে আমি কিচ্ছু করবো না। আই প্রমিস। আমাকে এখনো আর একটু স্ট্রং হতেই হবে। এখনো একটা বড় লড়াই বাকি আছে। তোমরা দুজন আমাকে সাহস দেবে তো না, প্লিজ? যে কোনো ভাবে যে আমি নির্দোষ সেটা প্রমাণ করতে হবে, কিন্তু আমি কি করব? এরা তো সবাইকে কিনে নিয়েছে, এমন কেউ কি নেই যে আমাকে সাহায্য করবে? নূরও ওদেরকে সাপোর্ট করে, কেউ তো হবে, কোনো রাস্তা তো আছেই। নম্রতা, আমি বলছি না কিচ্ছু হবে না, আমি আছি তোর সাথে। ঈশান, না 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 না, আমাকে নিজেকেই কিছু করতে হবে। আমি কাউকে এভাবে ডিস্টার্ব করতে পারি না। হয়তো বাইরে গিয়ে একটু হেঁটে আসলে ভালো লাগবে আমার। মনের সাথে সাথে মাথাটাও একটু বিশ্রাম পাবে। যাই হয়ে যাক নম্রতা, আমি তোকে সব কিছুর থেকে বার করে আনবো। তুই আমাকে নিজের থেকে যতই দূরে পাঠিয়ে দিস না কেন, আমি তোকে আর সহ্য করতে দেব না। আমি ঈশানের হেল্প নিতে চাই না, এইভাবে পারবো না আমি ঈশানের হেল্প নিতে।
এটা ঈশানই তো, নাকি না কোনো স্বপ্ন দেখছি? এই নম্রতা হতে পারে না। তুই কি আমার মনের কষ্টটা বুঝে আমায় সাহায্য করতে এসেছিস, নাকি না এটা আমার মনের ভুল? নম্রতা কি আমার মনের অবস্থা বুঝতে পেরে এখানে এসেছে যে আমি নম্রতার পাশে থাকতে চাই, নাকি এটা শুধু আমার মনের ভুল? তুমি এখানে কি করছো ঈশান? আমাকে খুঁজতে এখানে এসেছিস তো? আমি জানি নম্রতা, তুই এখানে এসেছিস কারণ তুই চাস যাতে আমি তো সাহায্য করি। তো তোমার কেন মনে হলো যে আমি আমি তোমায় এখানে খুঁজতে এসেছি? আমি তো এমনি এসেছিলাম এখানে, তোমার ব্যাপারে আমি ভাবছিলামও না। এদিকে তাকা, এদিকে তাকা আমার দিকে। আরে সব কি তুমি তুমি করছিস তখন থেকে? প্রথমে তো তুই এই তুমি বলাটা বন্ধ কর। 1 মিনিটও লাগে না তোর পর করে দিতে। আমি আজও তোর জন্য সেই একই ঈশান, আজও আমাকে তুই বলে ডাকতে পারিস। আমি জানি এই মুহূর্তে তুই কষ্টে আছিস, আমি জানি এই মুহূর্তে তোর আমার সাহায্যের প্রয়োজন। আর না থাকলে চোখে চোখ রেখে বলে দে প্রয়োজন নেই। আমি জানি নম্রতা, যে সময় আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। আজ আমরা দুজনে দুজনের থেকে আলাদা, কিন্তু আমার মন থেকে তোকে কখনোই বার করতে পারবো না। তুই আমাকে আজকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় এলি যেখানে আমরা সব সময় দেখা করতাম, সেই মাচার ওপর। কেন? আমার কথা তোর মনে আসেনি? যদি না আসে তাহলে সেটা আমায় ফেস করে বল। এখানে এসে তোর আমার কথা মনে পড়েনি, এটা আমি মানতে পারবো না। তাহলে মানিস না? কি বলছিস তুই নম্রতা? আমি জানি এটা। হ্যাঁ, আমি তোর ব্যাপারেই ভাবছিলাম আমি যে কত খুশি হবে, হয়তো কত বিজি হবে, বিয়ে ঠিক হয়ে গেছে, শেরওয়ানি কিনছে হয়তো, জুতো কিনছে হয়তো, বিয়ের ব্যাপারে হয়তো প্রচন্ড বিজি রয়েছে। এইটাই ভেবে আমি খুশি ছিলাম, সেজন্যই আমি এখানে এসেছি। আচ্ছা, আমায় জিজ্ঞেস করবি না আমি কেন এলাম? বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে, বাড়ির সবাই খুব খুশি, আর কেউ শুধু এটাই ভাবছে যে আমার জীবনে খুশি আসতে চলেছে। আর আমি এখানে কেন জানিস? কারণ আমার মন বসছে না। কারণ আমার মন এটা জানে যে তুই খুশি নোস, তুই ঠিক নেই নম্রতা। এই মুহূর্তে তোর জীবনে কিচ্ছু ঠিক চলছে না, আর এই সব কিছু জানার পর আমি আনন্দে কি করে থাকবো বল? ঈশান, তুই বুঝতে পারছিস? কি বুঝতে পারছি না আমি? তুই বুঝতে পারছিস না যে ওরা খুব বিপজ্জনক লোক? এক্স্যাক্টলি আমি তোকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে ওরা খুবই বিপজ্জনক, আর সেই জন্যই তোর আমার সাহায্যের প্রয়োজন। যেই লোকগুলো তোকে নিজের বাড়িতেই বন্ধ করে রাখতে পারে, কিডন্যাপ করতে পারে, তোকে শেষ করে দেওয়ার চেষ্টা করতে পারে, সেই লোকগুলোকে তুই একা বুঝে নিবি? ঈশান, আমি আমার নিজের খেয়াল রাখতে পারবো, ঠিক আছে? এখন আমি আমার লাইফে এমন বন্ধু চাই না যে বলবে তোর প্রবলেম আমার প্রবলেম, তোর সব প্রবলেম আমি সলভ করব। না, আমার এমন বন্ধু চাই যে বলবে হ্যাঁ নম্রতা, এটা তোর লড়াই, যা জিতে আয়, তুই পারবি করতে, যে আমার সাহস বাড়াবে। পারবি তুই সে বন্ধু হতে? বন্ধুত্ব এটা মানে তোর কাছে একটা মানুষকে নিজের থেকে দূরে পাঠিয়ে দিয়ে তুই বলছিস যে আবার সাহায্য করো? আশ্চর্য নম্রতা। আমি জানি তুই নিজের লড়াই নিজেই লড়তে পারিস, আমি জানি তুই নিজে লড়ে জিততেও পারিস, কিন্তু এই মুহূর্তে তোর আমার প্রয়োজন আছে। আমার পাশে থাকাটা এই মুহূর্তে তোর প্রয়োজন। এই হাত দুটোর প্রয়োজন তোর। আমি যদি তোর হাতটা ধরি না, তাহলে তোকেও আমি সেই গর্তেই নিয়ে যাব, আর আমি এরকম কিছু করতে চাই না। তাছাড়া তোর তো এখানে থাকা উচিত নয়, তোর এখন উচিত বিয়ের মণ্ডপে থাকা। বিয়ের হাত ধর আর একটা খুব সুন্দর জীবন শুরু কর। বিয়ের জন্য প্রস্তুতি নে, আমায় এখানে একা ছেড়ে দে। ঠিক বলেছিস, সবাই শুধু বিয়ের কথা ভাবছে, এখানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুই সবার কথা ভাবছিস কিন্তু নিজের কথা একবারও ভেবেছিস? হ্যাঁ, তো কি করব? হ্যাঁ, কি করব? একদিকে ইয়ার হাতে তোর হাতটা দিয়ে দেব, আর তারপরে আবার ছিনিয়েও নেব? ঈশান, জীবন আমার এমনি মেরুদণ্ড ভেঙে দিয়েছে,
অ্যাটলিস্ট তুই আমাকে এইভাবে ভেঙে দিস না অন্তত। নম্রতা প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা কর। তোর লাইফের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, যা গিয়ে বিয়ে কর আর নিজের লাইফটা ভালো করে কাটা। আমার পেছন ছেড়ে দে প্লিজ ঈশান, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোকে। আমি শুধু তোকে সাহায্য করতে চাই নম্রতা, আমার কথা বোঝার চেষ্টা কর। তুই সত্যি আমার সাহায্য করতে চাস তো? করতে চাস যদি, তাহলে তোর লাইফ ভালো করে কাটা, আমার পেছনে আসা ছেড়ে দে। কি চাই মা? ওই আমার আশীর্বাদের জিনিসপত্রের প্রয়োজন। আশীর্বাদের থালায় তো অনেক কিছু থাকে, মোয়া, মিছরি, দূর্বা ঘাসও দিতে হবে। কি? দুব্ব? দুব্ব নয়, দূর্বা। তুমি বাইরে থেকে এসেছো বুঝি মা? হ্যাঁ, আমি কানাডা থেকে এসেছি। এখানে কেউ নেই তোমার? কোনো আত্মীয় স্বজন? নিজের বিয়ের প্রস্তুতি নিজেই নিচ্ছ? দাদু দিদার সঙ্গে কথা হয়েছে? ওনারা কি আসবে? ওনারা এখনো পুরনো কথাই ভেবে চলেছেন। আমার কর্তব্য ছিল ইনভাইট করা, তা আমি করে দিয়েছি। না, আমার এখানে কেউ নেই, আমি এখানে সবকিছু একাই করছি। কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি তো, আমি ওর দিদার বাড়ির থেকে। ও হলো আমার মাসির মেয়ে, ওর বিয়ের প্রস্তুতি সব আমি করব। আপনি একটা কাজ করুন, আপনি আমাকে 1 কিলো বাদাম, কাজু, কিশমিশ, আখরোট, মোরক্কো, বাটি, গ্লাস আর টুটি ফ্রুটি, এইগুলো আমাকে একটু দিয়ে দিন। এই তো এক্ষুনি আনছি। থ্যাঙ্কস ফর হেল্পিং। কিন্তু নম্রতা, রেণুকা আন্টি তোমাদের বাড়িতে ইনভিটেশন কার্ড নিয়ে গেছিল, কিন্তু দাদু দিদা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কেউ আসবে না। তুমি টেনশন নিও না, ওনারা হয়তো বারণ করেছেন, কিন্তু ওনাদের নাটা আমি হ্যাঁতে বদলে দেবো। না না নম্রতা, ইটস ওকে। আমি জানি তোমার লাইফে এখন এমনি অনেক প্রবলেম চলছে, তারপরে তুমি আবার আমার জন্য এসব। আমার প্রবলেমের মতন থাক, তোমার খুশিটাই এখন আসল। আর সেই ফ্যামিলি কেমন, যারা নিজেদের প্রবলেম ভুলে আপনজনদের খুশিতে সঙ্গে থাকবে না? তুমি আমাকে নিয়ে টেনশন নিও না, তুমি খুশিতে থাকো। আর এইটা দেখে অন্তত আমি তো খুব খুশি হব। তুমি অলরেডি আমার জন্য অনেক কিছু করে ফেলেছো। আমি কি করলাম? ভ্যালেন্টাইন ডের দিন তুমি ঈশানকে বলেছিলে না আমাকে প্রপোজ করার জন্য? আর তুমি ঈশানকে বলেছিলে তার কারণ রেণুকা আন্টি তোমাকে ফোর্স করেছিল, কি তাই তো? এই নাও তোমাদের সব জিনিস। আপনি প্লিজ আর একটু কাজু এনে দেবেন আমায়? এক্ষুনি আনছি। নম্রতা, তুমি কি মেয়ে বলো তো? ইউ আর সো সেলফলেস। মানে তোমার নিজের লাইফে এত প্রবলেম চলছে, তারপরেও তুমি এখনো অন্যদের খুশির কথাই ভেবে চলেছ। তুমি জানো তোমাকে দেখার পর আমি ফিল করি যেন আমি ভীষণ ছোট মনের আর ভীষণ সেলফিশ। ইয়া, তুমি একদম সেলফিশ নাও। আর তোমায় আমি এমন কিচ্ছু দিচ্ছি না যেটা আমার। সময় ঈশানকে আমার থেকে অনেক আগেই ছিনিয়ে নিয়েছে। ঈশান এখন তোমার আর তুমি এখন ঈশানের। এখন ব্যাস তোমরা দুজন একসাথে থেকো, খুশিতে থেকো, সেটা দেখলেই আমি খুব খুশিতে থাকবো। এবার আমি বুঝতে পারছি ঈশান তোমায় কেন ভুলতে পারছে না। তুমি তো মানুষটাই এরকম, ইউ আর জাস্ট লাইক অ্যান এঞ্জেল। তুমি যার লাইফেই থাকবে না তার লাইফটা ভীষণ বিউটিফুল হবে। আর আমার তো মনে হয় তুমি যদি ঈশানের সঙ্গে থাকতে তাহলে ওর লাইফটা আরো সুন্দর হতো। সত্যি ওর জীবন এখনো সর্টেডই আছে। ও একটা সুন্দর মিষ্টি কিউট মতন মেয়ে পাচ্ছে যে। শুধু হিয়া, ওকে খুশিতে রেখো আর তুমি ওর সাথে খুশিতে থেকো। তুমি আসবে তো? কোথায়? ঈশান আর আমার এনগেজমেন্টের দিন। হিয়া, আমি ওখানে গিয়ে কি করব? অনেক দরকার আছে তোমাকে নম্রতা, কারণ আমি ঈশানকে এটা বোঝাতে চাই যে বিয়ে হওয়ার পর এমনটা নয় যে তোমায় ওকে ভুলে যেতে হবে বা নিজের মন থেকে মুছে ফেলতে হবে। বিয়ের পরেও তোমরা দুজন ভালো বন্ধু হয়ে থাকতেই পারো, আর তুমি সব সময় ওর পাশে পাশে থাকতে পারো একজন ভালো বন্ধু হিসেবে। নম্রতা, আই এম সো সরি। তোমার খারাপ লাগলো নাকি? খারাপ লাগেনি,
আমি তো শুনে খুব খুশি হলাম আজকে। খুশি হলাম যে ঈশানের মনটা যতটা ভালো না, সেরকমই পরিষ্কার মনের পার্টনার পেয়েছে ও। আর সত্যি ভালোবাসা তো তাকেই বলে যে নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবে। ঠিক আছে, তাহলে আমি কাল তোমার অপেক্ষা করব। তুমিও এসো, আর দাদু দিদা বাকি সবাইকে নিয়ে এসো। আরে মেয়েরা, তোমরা তাড়াতাড়ি কাজ করো। এই ফুলগুলো ওখানটা রাখো, তাড়াতাড়ি রাখো। আরে আন্টি, এটা দেখুন, আপনার জিনিসটা এসে গেছে। খুব সুন্দর হয়েছে, বাকিগুলো তৈরি করে ঠিক দাও। আছে। আরে এটা ওখানে নিয়ে গিয়ে রাখো না। দেখুন তো, আমি আশীর্বাদে সব জিনিস ভালো করে দেখে শুনে নিয়ে এসেছি। ব্যাপার, তুমি তো এখনই এক্সপার্ট হয়ে গিয়েছো। আরে তোমরা শোনো, এদিকে এসো, এটাকে ওদিকে রাখো। সাবধানে। আচ্ছা তুমি বলো, তোমার ড্রেসটা ঠিক আছে তো? আপনি এসব নিয়ে একদম টেনশন করবেন না, আমি ঠিক সময় রেডি হয়ে যাব, আর ওই ড্রেসটাও পরে নেব। টেনটেনা, এই দেখো আমার দাদার ড্রেস, তোমার হবু বরের। বলো কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে। আমার হিরো যখন পরবে তখন আরো সুন্দর লাগবে। কত সহজেই তুই বলে দিলি নম্রতা, কত সহজে তুই বলে দিলি আমি যেন তোর জীবন থেকে সরে যাই। কত সহজেই তুই বলে দিলি আমি যেন অন্য কারোর হয়ে যাই। কত সহজেই তুই আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিলি। কত সহজেই এই সব কিছু। আমি জানি এটা মিথ্যে, কারণ যদি এটা সত্যি হতো তাহলে আজও আমার মন আমাকে বলতো না যে তুই কষ্টে আছিস। আজও আমার মন আমাকে বলতো না যে আমি তোর কাছে যেন ছুটে চলে যাই, তোকে জড়িয়ে ধরি। জানি না জীবন কেন পরীক্ষা নিচ্ছে এরকম। জীবন শুধু তোমার নয় ঈশান, নম্রতারও পরীক্ষা নিয়ে চলেছে। হে উপরওয়ালা, আমি এমন কি করব যাতে এদের দুজনের কষ্টটাই আমি কমাতে পারি। মামলা কিন্তু খুবই কমপ্লিকেটেড। এই লড়াই তুমি একা লড়তে পারবে না। সেটা আমি জানি আঙ্কেল, কিন্তু তুমিও তো জানো দাদু আমাকে নিয়ে কতটা টেনশন করেন। আমি ওনাকে এসবের মধ্যে ইনভলভ করতেই চাই না, কিন্তু আমার মিস্টার অদিতের থেকে যেভাবে হোক ডিভোর্সটা চাই। আমি চিনি তোমার দাদুকে, সেজন্যই তো আমি এই কেস হাতে নিলাম, নাহলে ওদের বিরুদ্ধে মামলা লড়ার সাহস কারুর হতো না। আমি জানি নিজেদের পলিটিক্যাল ইমেজ বাঁচানোর জন্য যা খুশি করতে পারে ওরা। আর হতে পারে ওদের পরবর্তী টার্গেট তুমি। আমার নাম আর আমার জয়ের মাঝখানে যে আসবে তাকে তার জীবন হারাতে হবে। এই জন্যই আঙ্কেল আমি যেভাবে হোক এই সম্পর্কটা তাড়াতাড়ি ভাঙতে চাই, আর সেই জন্যই আমি জানি একমাত্র তুমি আমাকে সাহায্য করতে পারবে। কিন্তু মা, উকিলের হাতে অপোজিশনের বিরুদ্ধে প্রমাণও তো থাকা দরকার। কোনো প্রমাণ ছাড়া তোমার এই অভিযোগ কখনোই সত্য প্রমাণিত হতে পারে না। আমি প্রমাণ নিয়ে আসবো, অবশ্যই জানবো। আমি জানতে পেরেছি যে ও এখানকার সবচেয়ে বেস্ট লয়ার প্রকাশের সঙ্গে দেখা করতে গেছে। দেখ বাবা, তাহলে এই যে তোর বিধানসভায় যাওয়ার স্বপ্ন না, তা এই জন্মে পূরণ হবে না। আর যদি ওই উকিলের কথা বলিস, ও তোকে জেলে পাঠিয়েই ছাড়বে। এবার তো একটাই উপায় আছে ড্যাড। কে? অ্যাক্সিডেন্ট, নম্রতার অ্যাক্সিডেন্ট। আমি ওকে নিজে মারবো না ড্যাড, কারণ ও আমার প্রিয়তমা স্ত্রী। যদিও ওর এই অ্যাক্সিডেন্টে হওয়া মৃত্যুতে কষ্ট খুব পাবো, আফটার অল আমি
বিলাভিং কেয়ারিং বউকে মাথায় তুলে রাখা হাজবেন্ড বলে কথা। ওকে আমি কি করে মারতে পারি? বৌদি, কেউ দেখতে পায়নি তো? না, কেউ দেখতে পায়নি। তুমি দড়ি নিয়ে এসছো, তুমি দড়িটা ওপর থেকে ফেলো, কিন্তু সাবধানে, গার্ড গেটেই বসে আছে। থ্যাংক ইউ সো মাচ নিখিল, এতটাই সাহায্য দরকার ছিল তোমার। এরপরে যা করার আমি নিজে করে নেব। বৌদি, এত বড় বাড়িতে আমি তোমাকে একা ছাড়বো না। নিখিল, আমি যেটা বলছি শোনো, তুমি এখান থেকে সোজা নিজের রুমে যাবে, যাবে তো? ঠিক আছে বৌদি। এখানে কিছু না কিছু তো পাবোই আমি, কোনো সিরিঞ্জ, নার্সের রেজিস্টার বুক বা কটন স্ট্যাক কিছু তো পাবোই। হতেও পারে তো ফেক প্রেগনেন্সি রিপোর্টও পেয়ে যেতে পারি আমি। কিছু না কিছু তো 100% আমি পাবো, আই এম শিওর। একটা শব্দ হলো। এ বাবা, শব্দটা এখান থেকে এসছে। কেউ তো ছিল, শব্দটা এখান থেকে এসেছে।
মতো ইঁদুর হবে। কেন গিয়েছিলি ওখানে? তুই তো জানিস ওরা কেমন লোক, তোর ওখানে যাওয়া কতটা বিপজ্জনক হতে পারে। এটাই আমি তোকে জিজ্ঞেস করতে চাই, তুই কি করছিলি ওখানে? তুই জানিস না ওরা কি সাংঘাতিক লোক? আমি পুলিশের লোক নম্রতা, এটা আমার প্রত্যেক দিনের কাজ। ঈশান, সে তুই পুলিশ হ, কিন্তু আজকে ধরা পড়লে কি করতিস? আর তুই ধরা পড়লে তখন তখন কি হতো? ঠিক আছে, গাড়িতে বস। চাই না আমি যেতে। ঈশান, কালকে তোর এনগেজমেন্ট, তো তোর এখন শুধুমাত্র ওর কথাই ভাবার কথা, হিয়ার কথা ভাবার দরকার। ছেড়ে দে না তুই এইসব। আজকে তোর জায়গায় আমি থাকলে তুই আমায় ছেড়ে যেতে পারতিস। ঈশান, পারতিস আমায় ছেড়ে যেতে? আমি বলছি তোকে, পারতিস না আমায় ছেড়ে যেতে? কখনো পারতিস না, আর আমিও যাব না। ঈশান, তোর যা মনে হয় তুই ভাব, তোর যা করার তুই কর, কিন্তু আমি এখনো একটা কথাই বলবো যে তোর লাইফে এখন একটাই ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে হিয়া। তুই ওর ওপরই ফোকাস কর। তুই অন্য কারোর হওয়ার আগে আমি শেষবারের মতো তোকে দেখতে চেয়েছিলাম। অন্য কারোর হওয়ার আগে আমি শেষবারের মতো তোকে দেখতে চেয়েছিলাম। বাই। কখনো শোধরাবে না, এত রাতে বাড়ি ছেড়ে দিয়ে গেল নম্রতাকে। ওর মায়ের প্রেম কাহিনী বিখ্যাত হয়েছিল, এখন নিজের প্রেম কাহিনী বিখ্যাত করেই ছাড়বে ও, দেখছি। আজকেই তো আমাদের হিয়ার আশীর্বাদ। এসো এসো এসো। এইসব কে আনালো? আমি বলেছি। থ্যাংক ইউ, আপনারা রেখে দিন। এসব কি হচ্ছে নম্রতা? তুই কোথাও যাচ্ছিস? শুধু আমি না, আমরা সবাই যাব। আমরা সবাই কোথায়? আজকে তো তোমার নাতির এনগেজমেন্ট, আর সেটা তুমি ভুলে গেছো। কাল ঈশান আর হিয়ার আশীর্বাদ, আর আপনাদের সবাইকে তো ওদের দুজনকে আশীর্বাদ দিতে আসতেই হবে। আরে তোমরা এখনো কেউ রেডিও হওনি? ওঠো না দাদু, ওঠো তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হিয়া তো ওখানে আমাদের জন্য ওয়েট করছে, রেডি হয়ে না। কি সব বলছিস তুই? তুই কি যাচ্ছিস ওখানে? হ্যাঁ দাদু, দিদা, প্লিজ আমরা যাই না। আমরা ছাড়া হিয়ার এখানে আর কে আছে বলো তো? আর যদি আমরাই না যাই তাহলে ওর কত খারাপ লাগবে। চলো না দাদু, প্লিজ। বড় দাদু, মামা, প্লিজ প্লিজ। তুই সত্যি ওখানে যেতে চাইছিস? আমি কালকে তোমার ওয়েট করব, তুমিও এসো, আর দিদা, দাদু, বাকি সবাইকে নিয়ে এসো। হ্যাঁ দাদু, আমি সত্যি ওখানে যেতে চাই, সত্যি বলছি। আর আমরা তো হিয়ার মায়ের বাড়ির থেকে না, আমাদের তো যাওয়া উচিত। তুই যা বলেছিস সেটা ঠিকই বলেছিস, কিন্তু তোর ওখানে যাওয়ার কি প্রয়োজন? নিজের বিয়েটা তো বাঁচাতে পারলি না, এখন ঈশানের বিয়ে হচ্ছে, সেটা হতে দে না। আমরা ওখানে গেলে 5 জনে 5 রকম কথা বলবে। তুমি একদম ঠিক বলছো পিসি দিদা, আমি কাউকে কিচ্ছু বলার সুযোগ দেব না।
সবার মুখ বন্ধ করার চাবি। এখন আর কারোর কোনো প্রবলেম হবে না যে আমি আমার বেস্ট ফ্রেন্ডের এনগেজমেন্টে যাচ্ছি নাকি না আমার কাজিনের। এবারে ঠিক আছে তো পিসি দিদা, এইটুকু তো আমি হিয়ার জন্য করতেই পারি। ব্যাস, থ্যাংক ইউ সো মাচ। এবার আপনারা যেতে পারেন। ঠিক আছে, তাহলে আমি কালকে তোমার ওয়েট করব। তুমিও এসো, আর দিদা দাদু বাকি সবাইকে নিয়ে এসো। কে জানে নম্রতা আসবে কিনা। তাড়াতাড়ি এসো, খুব আর্জেন্ট, কল করতে হবে না, জাস্ট কাম। সবকিছু ঠিক আছে তো? ইয়া, তুমি ঠিক আছো? তোমার মেসেজ পেলাম যে। কেমন লাগছে আমাকে? ভালো লাগছে তোমায়, কিন্তু তোমার মেসেজ পেলাম যে। হ্যাঁ, আমি মেসেজ করেছিলাম যাতে সবার আগে তুমি আমাকে দেখো। 1 সেকেন্ড, তুমি এখানেই দাঁড়াও একটুখানি। এই দেখো, এইটা লাগিয়ে দিলেই তোমার লুকটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এবার কমপ্লিট হিরো লাগছো। আমি আসছি। ঈশান, আমার কিছু বলার আছে তোমাকে। হ্যাঁ, বলো। ঈশান, আমি জানি যে নম্রতা তোমার জীবনে কি। দেখো, নম্রতার নামটা শুনতেই তোমার হৃদস্পন্দনের গতি কতটা বেড়ে গেল। সেই জন্যই আমি আজ নম্রতাকেও ইনভাইট করেছি। দেখ মা, তোর মনটা না এতটা শক্ত নয় রে। আরে কাল আবার যদি এরকম কোনো, যেমন তুমি আর দিদা মিলে আমাকে সামলেছিলে, আর যেমন হিয়া আমার ওপর ভরসা করেছে না, আমার এখন যাওয়াটা তো আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। আর আমি ওখানে গিয়ে বোঝাতে চাই যে আমি ঈশান আর হিয়ার এনগেজমেন্টে কতটা খুশি হয়েছি। নম্রতাকে ইনভাইট করেছো কেন? কারণ আমি কখনো তোমার মন থেকে নম্রতার জায়গাটা মুছে ফেলতে পারবো না, আর আমি সেটা চাইও না। আর আমার কখনোই নম্রতার প্রেজেন্স নিয়ে কোনো প্রবলেম হবে না। সো ইটস ওকে, বিকজ আই ট্রাস্ট ইউ। ঈশান, এখন থেকে আমরা সবসময় একসাথে থাকবো। তাই আমি এভাবে তোমার লাইফ থেকে তোমার একটা ইম্পর্টেন্ট পার্ট ফেলে তো দিতে পারি না। সো আই আন্ডারস্ট্যান্ড। আর আমি এটাও খুব ভালো করে জানি যে এই ট্রায়াঙ্গেল থেকে কখনোই নম্রতার অ্যাঙ্গেলটা আলাদা হবে না। তাই আমি ভাবলাম যে আমি এই ব্যাপারটাকে যতটা হ্যাপিলি আর যতটা গ্রেসফুলি অ্যাকসেপ্ট করব, ততটাই আমার পক্ষে ভালো হবে। ইনফ্যাক্ট আমাদের দুজনের জন্যই ভালো হবে, সো দ্যাট ফিউচারে আমরা একে অপরের সাথে কমফোর্টেবল থাকতে পারবো। থ্যাংক ইউ হিয়া। আমি ভাবিনি তুমি এই ব্যাপারটা তো ম্যাচুরিটি দিয়ে হ্যান্ডেল করতে পারবে। ভালো শুধু তুমি একাই বাসনি, আমিও বেসেছি।
আমার লড়াকু মেয়ে, যা ভালো বুঝিস কর। শোনো, হ্যাঁ গো, সবাই প্রস্তুতি নাও, আমরা সবাই হিয়া আর ঈশানের অনুষ্ঠানে যাব। আরে চলো, নাতনি যখন বলছে তখন যাওয়া যাক। তা না তো কি, আমাদের নাতনির আশীর্বাদ, আমরা যদি না যাই তাহলে আর কে যাবে? ওর মা তো সেই কানাডায় বসে আছে। চলো চলো, তৈরি হয়ে নি। চলো। একদম আমাদের তনুর মতো এই নম্রতা, অন্যকে সুখী করার জন্যে নিজের কষ্ট বুকে চেপে রাখে। ছায়ার মতো ওর পিছনে থাকো, আর সুযোগ পেলেই উড়িয়ে দাও। কিন্তু মনে রেখো, এটা যেন অ্যাক্সিডেন্ট মনে হয়। নম্রতা নামের গল্প একেবারের মতো শেষ করে দাও। আশীর্বাদ করো উপরওয়ালা, আজকে যেন সব ঠিকঠাক হয়। কনগ্রাচুলেশন। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা স্যার। স্যার, আজ তো ড্রিঙ্ক চলতেই পারে। আরে না না, একটা স্যার। এই নিন স্যার। চিয়ার্স চিয়ার্স স্যার। এই লোকটাকে, আরে মুখ লুকোচ্ছে কেন? আসছে। ছায়ার মতো ওর পিছনে থাকবে, আর সুযোগ পেলেই উড়িয়ে দাও ওকে। নম্রতা নামের গল্প সারা জীবনের মতো শেষ করে দাও। ম্যাডাম আসেননি, কি করব? ওর জন্য ওয়েট করবে আবার কি? আমি জানিও নিশ্চয়ই আসবে। পিসিমা, আমার বিশ্বাসই হচ্ছে না যে নম্রতা ওখানে যাবে। ওরা নিশ্চয়ই নিমন্ত্রণ করেছে, তাই তো যাচ্ছে। অদ্ভুত কথা বলছেন পিসিমা। কখনো কোনো মেয়েকে তার এক্স বয়ফ্রেন্ডের এনগেজমেন্টে যেতে দেখেছেন আপনি? তুমি ওখানে তৈরি হয়ে থাকো আর ওর জন্য অপেক্ষা করো। ওকে স্যার। শুনুন, সবকিছু তো ঠিকই আছে, তাহলে লোকটা কি চেক করছে? দেখ, আমি নিজের লাইফে খুব ক্লিয়ার যে আমি কি চাই। কি চাই? তোকে চাই।
কি অদ্ভুত ব্যাপার বলো, যার নিজের মেয়ের বিয়ে সে কানাডায় বসে আছে। ওর তো এখানে থাকা উচিত ছিল। ও যদি এখানে থাকতো তাহলে আমাদের আর আসতে হতো না। আরে আপনারা তো কিছু খেলেনি না, নিন না প্লিজ, খেয়ে যাবেন কিন্তু। মম, হ্যাঁ মামা এসে গেছে, কি করব, কোথায় বসাবো? তুই তোর মামাকে বল আমি 5 মিনিটে আসছি। এই নম্রতা কেন এসেছে? এই দাঁড়া, তুই এখানে? আজ আমার ছেলের আশীর্বাদ, আর তুই প্রতিজ্ঞা করে রেখেছিস না যে ওকে কখনোই ভালো থাকতে দিবি না। রেণুকা, একটু মুখ সামলে কথা বলো। রেণুকা, আমার মনে হয় তুমি ভুলে গেছো, তুমিই গেছিলে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে। হ্যাঁ বলেছিলাম, আপনাদের সবাইকে ইনভাইট করেছিলাম, কিন্তু একে নয়। ও আমার ছেলে মেয়েদের আনন্দ শুধুই মাটি করে এসেছে। আর আপনারা কি মনে করেন যে ওকে আমি আজও এখানে দেখতে চাইবো? তুমি দেখতে না চাইলে দেখো না, কিন্তু আমাদের মেয়েটাকে এইভাবে কিচ্ছু বলার অধিকার তোমার নেই। চলো সত্যি, চল নম্রতা। প্লিজ ওয়েট গাইস। Thank you so much for coming.